অফিসের ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন তোলে। কোন রাজনৈতিক দলের পার্টি অফিসে রান্নাঘর আছে আমি জানি না। আমাদের এখানে আমরা নিজেরাই রান্না করে সহযোগিতা খাই। এটা আমাদের রান্নাঘর, ঠিক আছে। এটা হলো কমার্শিয়াল ফিল্টার। আমাদের যখন 200 মানুষ 300 মানুষ একসাথে বসি, এখানে 200 মানুষ বসা যায়। কোন রাজনৈতিক দলের আবাসিক ব্যবস্থাপনা আছে আপনারা দেখবেন, ঠিক আছে। কিছু গণমাধ্যম নিউজ করছে আমাদের অফিস নাকি ফটোকপির দোকান। তো দুটো ফটোকপি মেশিন যদি থাকে অফিসের ভিতরে, দুটো ফটোকপি মেশিন থাকলে এটা কি ফটোকপির দোকান হয়ে যায়? এটা আমার জিজ্ঞাসা। সামনে দুটো ফটোকপি মেশিন আছে, এটা কি ফটোকপির দোকান হয়ে যায় বলেন? বিএনপি পার্টি অফিসের নিচে ফটোকপির দোকান আছে না? আওয়ামী লীগের পার্টি অফিসের নিচে পার্টি অফিসে স্টোর ছিল না, যেখানে প্রকাশনা বিক্রি করে, পতাকা বিক্রি করে, এগুলো থেকে পার্টি আয় করে। আমার অফিসে আমার কোনো জেলার অফিসে যদি অফিসের পাশাপাশি চায়ের দোকান থাকে, চা বিক্রি করে, অথবা আমার কোনো জেলার সভাপতি যদি তার রাজনৈতিক কাজের পাশাপাশি একটা ফটোকপি মেশিন নিয়ে বসে বিভিন্ন জনকে ফটোকপি করে দেয়, ইজ ইট ক্রাইম? এটা আরপিওর নীতি অনুযায়ী এটা কোনো ক্রাইম? আমি শরীরটা ভালো না, তারপরেও আমি আমার অফিসে আসছি। আমি বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, এটা তো আমাদের 16 তলার অফিস। আমাদের 5 তলার অফিসে সাংবাদিক ভাইরা গেছেন না, এটা আমাদের নতুন অফিস, ঠিক আছে। এইদিকে আমাদের দেখেন একটু, আমি আসি, ঠিক আছে। এই অফিসের কার্যক্রম শুরু করার আগে আমি ফেসবুকে জানাইছিলাম আমাদের 5 তলার অফিসে সবাই জানেন চারদিকে আমজনতা দল লেখা আছে। এটা আমাদের দাপ্তরিক অফিস, ঠিক আছে। এটা দাপ্তরিক অফিস। আসেন, এখানে কোন রাজনৈতিক দলের পার্টি অফিসে রান্নাঘর আছে আমি জানি না। আমাদের এখানে আমরা নিজেরাই রান্না করে সহযোগিতা খাই। এই যে দেখেন, এটা আমাদের রান্নাঘর, ঠিক আছে। এটা হলো কমার্শিয়াল ফিল্টার। আমাদের যখন 200 মানুষ 300 মানুষ একসাথে বসি, এখানে 200 মানুষ বসা যায়, তখন এটা, ঠিক আছে। আসেন, এদিকে আসেন আরো, ঠিক আছে। এখানে আমাদের শাহ আলম ভাই সহ তার সহযোগিতারা থাকে, এটা আবাসিক। আসেন, এদিকে আসেন। আমাদের এটা সভাপতির রুম, আমজনতা দলের সভাপতির রুম এটা। এটা আসেন, এখানে আমাদের সভাপতি বসেন, হ্যাঁ, এখানে আমাদের সভাপতি বসেন, ঠিক আছে।